তো বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি? ভিডিও আপলোড করার এই তিনটি অপশন রয়েছে। এই তিনটের মধ্যে তুমি কোনটা দিয়ে আপলোড করবে? এতগুলো তো ক্যাটাগরি রয়েছে, এই এতগুলো ক্যাটাগরির মধ্যে তুমি কোনটাকে সিলেক্ট করবে? আর এই চারটে ভিজিবিলিটি অপশন তোমাকে দেখায়, সেই অপশনটার থেকে তুমি কোনটাকে চুজ করবে। তো আজকে সবকিছু এই ভিডিওটার মধ্যে কভার করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিও শেষে আমি এমন একটা সেটিংস বলে দেবো, যে সেটিংসটা তোমাদের চ্যানেলেও যদি তোমরা করো তাহলে তোমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে এক্সট্রা ভিউজ আসবে। তো আর বেশি দেরি না করে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছে, নতুন ক্রিয়েটাররা একটা ভুল করে, সেটা হলো কি, তাদের ভিডিওগুলো ইউটিউব অ্যাপ বা স্টুডিও অ্যাপ থেকে সরাসরিভাবে আপলোড করে দেয়। এটা কিন্তু ভিডিও আপলোড করার সঠিক নিয়ম নয়। কিন্তু কেন নয়? ভিউজের জন্য? না, ভিউজের জন্য কিন্তু নয়। যখন কোনো ক্রিয়েটার কোনো অ্যাপস থেকে ভিডিওটাকে আপলোড করে, তাহলে সেই ভিডিওটা যখন আপলোড করতে যায় তখন কিন্তু সে অনেকগুলো সেটিংসকে মিস করে ফেলে। মানে সেই সেটিংসগুলো ওই অ্যাপে কিন্তু থাকে না। যেমন দেখো, ইউটিউব অ্যাপের যে আপলোড পেজটা আছে, এটা জাস্ট বেসিক কিছু সেটিংস আছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু এখানে শোই করে না, বা তুমি এখান থেকে অ্যাক্সেসই করতে পারবে না। তো সমস্ত সেটিং অ্যাক্সেস করতে গেলে ইউটিউব স্টুডিও যে অ্যাপটা আছে, এটাকে ডেস্কটপ ভার্সনে আমাদের ইউজ করতে হবে। তো ডেস্কটপ ভার্সনে ইউজ করতে গেলে চলো আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এবার আমি এখানে নিউ ট্যাব খুলবো। নিউ ট্যাবে আমি লিখবো youtube.com। দেখো লেখাটা কিন্তু চলে এসছে। তো এটাকে লিখে আমি এখন সার্চ করব। সার্চ করার পরে youtube.com পেজটা খুলে গেল। এবার সাইডে দেখো একটা 3 ডট আছে সবার উপরে ডান দিকে। তো এই 3 ডটটার মধ্যে ক্লিক করলাম। এবার দেখো ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, এই ডেস্কটপ সাইটটাকে আমি ক্লিক করে দিলাম। এবার ডেস্কটপে ওপেন হয়ে গেল। এবার ওপেন হয়ে যাওয়ার পরে উপরে দেখো একটা ছোট্ট একটা সিম্বল দেখা যাচ্ছে তোমার চ্যানেলের। সেই চ্যানেলের সিম্বলটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো ইউটিউব স্টুডিও বলে একটা অপশন আছে। এই ইউটিউব স্টুডিওকে ডাইরেক্ট ক্লিক করবে না, এখানে কিছুক্ষণ চেপে ধরে রাখবে। নিউ ট্যাব ওপেন হবে, নিউ ট্যাবে গিয়ে এখানে ক্লিক করবে। নিউ ট্যাবে ক্লিক না করলে কি হয়, ডাইরেক্ট অটোমেটিক স্টুডিও অ্যাপে চলে যায়। তো এখন আমি ওয়েব ভার্সনটা যেহেতু ইউজ করবো, সেহেতু আমি নতুন ট্যাবে চলে যাব। নতুন ট্যাবটা আমার খুলে গেছে। দেখো ইউটিউব স্টুডিও অ্যাপটা খুলে গেছে, মানে ডেস্কটপ সাইটটা খুলে গেছে। এবার এখানে যদি কারো ইমেল দিয়ে লগ ইন করা না থাকে, তোমরা লগ ইন করে নিও। এরপরে উপরে দেখো ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে। উপরে দেখো ডান দিকে ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করো। ক্লিক করে তারপরে দেখো আপলোড ভিডিওস বলে একটা অপশন রয়েছে, আপলোড ভিডিওসে ক্লিক করলাম। এবার আপলোড ভিডিওসে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলস বলে অপশন আছে, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করবে, সেই ভিডিওটাকে এখান থেকে তুমি চুজ করে নাও। তো আমি এখান থেকে আমার ভিডিওটাকে চুজ করে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখো ভিডিওটা কিন্তু অলরেডি আপলোডে বসে গেছে। দেখো এখানে কিন্তু প্রচুর সেটিংস চলে আসছে। আর এই জায়গায় এসে কিন্তু অনেকেই ঘাবড়ে যায়, মানে আমি কোনটাকে চুজ করব, কোনটা চুজ করলে কি হয়ে যাবে, ভিউজ আসবে কিনা, এরকম সমস্যায় কিন্তু অনেক ক্রিয়েটর পড়ে। তো এই সেটিংসগুলোর মধ্যে অনেকগুলো সেটিংস আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদেরকে বুঝতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে দাদা, ইউটিউবের ভিডিও যদি ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করি তাহলে কি ভিউজ বেশি আসবে? এই কথাটার সত্যতা কতটা? ভিউজ কিন্তু একদমই বেশি আসবে না, এটা কখনোই ভাববে না। কিন্তু হ্যাঁ, এর মধ্যে এই ডেস্কটপ ভার্সনে ক্রোম দিয়ে যদি তুমি করো, তাহলে এখানে একটা সেটিংস আছে, সেটাকে যদি অন করো বা অফ করো, তাতে কিন্তু ভিউজের উপরে অনেকটাই এফেক্ট পড়বে। তো সেটা কোথায়, সেটা আমি দেখাচ্ছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে কিন্তু আছে শো মোর, ঠিক আছে? এই শো মোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখো লাইসেন্স যে সেকশনটা আছে, এই সেকশনে এখানে একটা সেকেন্ড যে অপশনটা আছে, সেটা হলো পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। এটাকে যদি তুমি অফ করে দাও, তাহলে তুমি যখন ভিডিওটাকে পাবলিশ করবে, তখন কিন্তু ভিডিওটা তোমার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু গিয়ে পৌঁছাবে না, তাদের সাবস্ক্রিপশন ফিডে দেখাবেই না ভিডিও, বা তাদের নোটিফাই করবে না। তো যখন এটা কিন্তু মাঝে মাঝে অফও হয়ে যায়, অটোমেটিক্যালি হয়। তো এটাকে সবসময় মাথায় রাখবে যে এটা যেন অফ না থাকে। তো এটাকে আমি অন করে দিলাম। এরপর চলে আসি দেখো ডেসক্রিপশনে। এবার ডেসক্রিপশন কোথায় আছে? উপরের দিকে। দেখো আমার ডেসক্রিপশন আগের থেকেই কিন্তু লেখা হয়ে গেছে। তো এটা কিভাবে হলো? আগের থেকে আমি কিচ্ছু করিনি, জাস্ট আগের থেকে এখানে লেখা বসে গেছে। এটাকে এবার তোমাদের দেখাচ্ছি, তোমরাও এভাবে করে রাখতে পারো। আগের থেকে প্রত্যেকটা ভিডিওসে ডেসক্রিপশন অটোমেটিক্যালি ফুল হয়ে যাবে, তোমরা যা লিখে রাখবে সেটাই ডেসক্রিপশনে বসে যাবে। সেটা কি করে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তোমাদেরকে স্টুডিওর যে ডেস্কটপ ভার্সনটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে একটু জুম করবে, জুম করে বাঁ দিকে নিচে দেখবে একটা সেটিংস অপশন আছে, সেটিংসের সিম্বল আছে, সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো আপলোড ডিফল্টস বলে একটা অপশন আছে, এই আপলোড ডিফল্টসে ক্লিক করলাম। এখানে দেখো টাইটেল দিতে পারবে, ডেসক্রিপশন দিতে পারবে, ভিজিবিলিটিটাকে দিতে পারবে। এবার অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে গেলে দেখো এখানে কিন্তু তোমাকে লাইসেন্স এইসব দেখাচ্ছে। তো এখানে এটা করে দেবে। আর বেসিক ইনফোতে গিয়ে ডেসক্রিপশনে আমি কিন্তু আগের থেকে লিখে রেখেছি
গেছি আমার ইমেল বা তোমরা তোমাদের ইনস্টাগ্রাম আইডি, বিভিন্ন ফেসবুকের হ্যান্ডেল, চ্যানেলের নাম, এইসব কিছু দিয়ে রাখবে। সেম ভাবে নিচে দেখবে ট্যাক্স আছে, তো ট্যাক্সটাও কিন্তু তোমরা এখানে ফিল আপ করে দেবে। দেখো আমার অলরেডি এখানে 3টা ট্যাক্স কিন্তু আমি অলরেডি প্রত্যেকটা ভিডিওতে আমার এই ট্যাক্সটা অটোমেটিক্যালি বসে যাবে, তো এটা কিন্তু এখান থেকে করতে পারবে। তো চলে আসি আমি আমার আপলোড পেজে। এবার আসার পরে এখানে আমাকে টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে এবং ট্যাক্স লিখতে হবে। এবার এই টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাক্স এটা সঠিকভাবে এটাকে বলে SEO, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা যদি তোমরা অনেকেই না জেনে থাকো তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওটাতে তোমরা গিয়ে দেখতে পারো যে SEO কিভাবে করতে হয়। এরপর প্রত্যেকটা ক্রিয়েটর যে জায়গাটায় ভীষণভাবে কনফিউজ হয়ে যায় সেটা হলো ক্যাটাগরি চুজ করা। এবার কোন ক্যাটাগরিটাকে তুমি চুজ করবে। এবার নিচে চলে যাব, দেখো নিচে গিয়ে এখানে একটা অপশন আছে ক্যাটাগরি। এবার এই ক্যাটাগরিটাকে তুমি কিভাবে দেবে সেটাই বলছি। অনেকেই মনে করে যারা নতুন নতুন ইউটিউব খোলে যে ক্যাটাগরি সঠিক দিলে ভিডিওটা ভাইরাল হবে, ক্যাটাগরি ভুল দিলে ভিডিওটা চলবে না। এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে আমি যদি বলি তাহলে শোনো। ইউটিউব যখন নতুন নতুন শুরু হয়েছিল তখন এই ক্যাটাগরি ফিচারটা কিন্তু ছিল, আর সেটা এখনো চলে আসছে। এই ক্যাটাগরি ফিচারটা আগে দেওয়ার কারণ এটাই ছিল, তাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারতো যে তোমার ওই ভিডিওটা কোন ক্যাটাগরিতে আছে, তুমি ক্যাটাগরিটা সিলেক্ট করলে, এবার ইউটিউব অ্যালগোরিদম বুঝে গেল কোন ক্যাটাগরি, এবার সেই সমস্ত অডিয়েন্সকে দেখাবে। এবার 2025 সালে এসে কিন্তু AI ইউজ করতে শুরু করেছে ইউটিউব অ্যালগোরিদম এখন AI হয়ে গেছে, AI অটোমেটিক করে পাঠিয়ে দেয়। তো এখানে যারা ক্যাটাগরি চুজ করাটা নিয়ে অনেক দ্বিধায় আছো বা কনফিউজ আছো, তাদের আমি বলি ক্যাটাগরি ভুল দিলেও কিন্তু এখন থেকে ভিডিও সেই সমস্ত অডিয়েন্সের কাছেই যাবে AI যাদেরকে পাঠাবে। তো সেই ক্ষেত্রে তোমার কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। বলে ইচ্ছা করে ক্যাটাগরি কিন্তু ভুল দিও না। যেমন তোমাদেরকে বলি, তোমরা যদি কোনো কিছু শেখাচ্ছ, আমার মতনই মনে করো ভিডিও বানাচ্ছ, গান শেখাচ্ছ, নাচ শেখাচ্ছ, কোনো একটা কিছু শেখাচ্ছ, তাহলে সেখানে তোমরা দেবে এডুকেশন। এবার তোমরা যদি রান্নার ভিডিও পাঠাও তাহলে তুমি ওখানে দেবে কুকিং। এবার তুমি যদি ব্লগস ভিডিও বানাও তাহলে ওখানে দেবে তুমি ব্লগস অ্যান্ড পিপল। এভাবেই কিন্তু ক্যাটাগরি চুজ করবে। আর এরপরেও যদি তোমার কোনো সংশয় থাকে তাহলে একটা কমেন্ট করো, আমি তোমার চ্যানেলটা ঘুরে দেখে নেব এবং তারপরে আমি তোমাকে কমেন্টের মাধ্যমে একটা সাজেস্ট করে দেবো যে তোমার চ্যানেলে কোন ক্যাটাগরিটাকে দেওয়া উচিত। যতক্ষণে আমরা এত কিছু শিখলাম তার মধ্যে দেখো আপলোড কিন্তু হয়ে গেছে। এবার এখানে দেখাচ্ছে দেখো চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, আপলোড হয়ে গেছে। এবার আমাদের পাবলিশ করাটাই বাকি। এবার পাবলিশ করার জন্য কোথায় যেতে হবে? ভিজিবিলিটি অপশনে। ভিজিবিলিটি অপশনে দেখো 4টা অপশন দেখাচ্ছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক এবং শিডিউল। এর মধ্যে তুমি কোনটা চুজ করবে, কোনটা তোমার চ্যানেলের জন্য সব থেকে পারফেক্ট হবে, এগুলোর মানে কি, আর এই 4টার মধ্যে ডিফারেন্সটা কোথায়, এগুলো আগে জেনে নেব। সবার প্রথমে আসি প্রাইভেট অপশনে। প্রাইভেট অপশনে যদি এসে তুমি যদি এখানে নিচে সেভ করে দাও তাহলে তার মানেটা কি, ভিডিওটা শুধু তুমি অ্যাক্সেস করতে পারবে, তুমি দেখতে পারবে, আদারওয়াইজ আর কেউ দেখতে পারবে না। ঠিক প্রাইভেটের উল্টোটাই হচ্ছে কিন্তু পাবলিক। পাবলিক করলে কি হবে, সেই ভিডিওটা সর্বত্র ছড়িয়ে পড়বে এবং যে কেউ ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে। অনেক নতুন ক্রিয়েটর কি করে, ভিডিওটা আপলোড করেই পাবলিক করে দেয়, এটা কিন্তু একদম করবে না। এর থেকে ভালো অপশন হলো আনলিস্টেড। আনলিস্টেড অনেকটা প্রাইভেটের মতোই, কিন্তু এর কিছু সুবিধা আছে। আনলিস্টেড করার পরে যদি তুমি সেভ করো তাহলে তোমাকে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা তুমি অন্যজনকে শেয়ার করতে পারবে, যাকে শেয়ার করবে সে ভিডিওটাতে কমেন্ট করতে পারবে এবং সে শুধুমাত্র একাই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে, আর তুমি নিজে অবশ্যই পারবে। 2 নাম্বার, আনলিস্টেড ভিডিওতে কমেন্ট পিন করে রাখতে পারবে। তোমার চ্যানেলটা যদি মনিটাইজ হয় তাহলে সেই মনিটাইজ চ্যানেলের মধ্যে আনলিস্টেড করে রাখো যে কোনো ভিডিও 1 থেকে 2 ঘন্টা, তাহলে কি হয়, ইউটিউব কপিরাইট জাতীয় বিভিন্ন রকমের যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু চেক করে নিতে পারবে ওই সময়টাতে। এরপর চলে আসি শিডিউল অপশনে, যেটা সবার শেষে। শিডিউল অপশনটা কি, অনেক চ্যানেল তোমরা দেখেছো, অনেক বড় বড় চ্যানেল দেখেছো, ইভেন আমিও এটা করি, যে একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় আমি ভিডিওটাকে আপলোড করি। দেখা গেল অনেকেই দেয় আজকে বিকেল 4টার সময় ভিডিও আসবে, দেখবে এক্স্যাক্ট 4টার সময় ভিডিওটা এসছে। সেটা কিভাবে হয়, সেটা হলো এই শিডিউল অপশনে গিয়ে, এখানে গিয়ে তুমি তো ডেটটা চুজ করতে পারো, যে আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, যেদিন ইচ্ছে তুমি ভিডিওটাকে ডেটটাকে চুজ করতে পারো। ডেটটা চুজ করলে এবার তোমাকে এখানে সময়টা দিতে হবে যে তুমি কটার সময় ভিডিওটাকে আপলোড করতে চাও। এগুলো কিন্তু একদম অটোমেটিক্যালি হয়, তোমাকে কিচ্ছু করতে লাগবে না, জাস্ট সেভ করে দাও, ব্যাস তোমার শিডিউল যে টাইমে করে রেখেছো সেই টাইমে অটোমেটিক্যালি ভিডিওটা আপলোড। ভিডিও শুরুতে আমি একটা সেটিংসের কথা বলেছিলাম, যে সেটিংসটা করলে তোমার এক্সট্রা ভিউজ আসবে, সেই সেটিংসটা হলো অ্যাড এন্ড স্ক্রিন। এটাকে এবার পাবো কোথায়, ভিডিও এলিমেন্টস অপশনে চলে যাব। এবার দেখো এখানে অ্যাড এন্ড স্ক্রিন বলে একটা অপশন আছে, এখানে গিয়ে অ্যাড সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোনো একটা মেথড বা যে কোনো একটা স্টাইল আমি চুজ করবো, আমি এই স্টাইলটাকে চুজ করলাম। চুজ করার পরে এখানে প্লাস অপশন আছে, প্লাস অপশনে গিয়ে এখানে ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে চুজ স্পেসিফিক প্লেলিস্ট, যেহেতু আমার প্লেলিস্ট নেই আবার ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করব।
করার পরে চুজ স্পেসিফিক ভিডিও যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দেখো বাদ বাকি যত ভিডিও আছে চ্যানেলের সেটা কিন্তু চলে আসবে। এবার এই ভিডিও রিলেটেড তোমার যে কোনো ভিডিও তুমি লাস্টে অ্যাড করে দাও, অ্যাড করে দিয়ে সেভ করে দাও। তাহলে কি হবে, ওই মেইন যে ভিডিওটা সেটার শেষে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা চলে আসবে এবং দর্শকরা তখন ওই ভিডিওতে ক্লিক করলে তোমার পরবর্তী ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। এবার আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এবার এই এন্ড স্ক্রিনে শুরুতে যারা নতুন ইউটিউবার তারা কি করে, যে কোনো একটা র্যান্ডম ভিডিও দিয়ে দেয়। এটা একদমই করবে না। যে ভিডিওটা এখন বানাচ্ছি তার শেষে যে এন্ড স্ক্রিনটা লাগাবো, এই ভিডিওটার মধ্যে এই এন্ড স্ক্রিনের যে ভিডিওটা, সেই ভিডিওটার একটা খিদা তৈরি করতে হবে, মানে সেই ভিডিওটা যাতে দর্শক দেখে এরকম কিছু একটা বলতে হবে। ব্যাস, এটা করলেই কিন্তু তোমার মোটামুটি ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার যত নিয়ম আছে সব কিন্তু জানা হয়ে গেল বা করা হয়ে গেল। তো সব মিলিয়ে বলতে গেলে সবার শেষে একটাই কথা বলবো, ভিডিওটাকে আপলোড করো, আনলিস্টেডে রাখো 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস মানে এসইও ফিল আপ করো এবং তারপরে শিডিউল কোনো সময়ে ভিডিওটাকে আপলোড করে দাও। আচ্ছা, এসইও বলতে মনে পড়ে গেল, আমি একটা এসইও নিয়ে ফুল ডিটেলস ভিডিও বানিয়েছি। তোমরা যারা দেখতে ইচ্ছুক এই চ্যানেলের সামনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।